বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের জগন্নাথপুরের সকল শুভাকাঙ্ক্ষীকে স্বাগতম জানাইলাম। এই মুহূর্তে লাইভ এর মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করলাম যে জগন্নাথপুর প্রতিনিয়ত জোড়ো হাওয়ার বৃষ্টি উৎপাত বেড়েই চলেছে এবং বৃষ্টির কারণে অনেক মানুষের ধান শুকাইতে পাররা না, ঠিক মতো ধান গরুর মাঝে তুলতে পাররা না। প্রতিনিয়ত এই বৃষ্টিটা হইল এবং প্রতিদিন দুপুর 12টা বা 1টার দিক থেকে শুরু হইলা বিকাল 4টা এবং 5টা পর্যন্ত এই বৃষ্টির বাপটা থাকে। সেক্ষেত্রে অনেক মানুষের ধানের মাঝে গাছ হয়ে যায়, যার কারণে মানুষ ধান শুকাইতে পারে না এবং ধান ঠিকঠাক মতো গড়ে তুলতে পারে না। অনেক মানুষের আছে যে ধান খাটতেও পারে না, দেখতে পারা মোবাইলটা একবারে ক্লিয়ারলি ধরতে পারলাম না এবং দেখাইতেও পারলাম না। আপনারা এই বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হইল। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে বড় ধরনের একটা ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাইল এবং বড় ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের অনেক অঞ্চল প্রচুর পরিমাণে বৃষ্টি এবং শিলাবৃষ্টি এবং জোড়ো হাওয়া বইব, যার কারণে সতর্কতা অবলম্বন কইরা চলার লাগি প্রত্যেক মানুষের নির্দেশনা দেওয়া হয়েছে। সবসময় নিজে সতর্ক থাকুন এবং পরিবারের মানুষকে সতর্ক রাখার চেষ্টা করুন। জোড়ো হাওয়া এবং বৃষ্টির সময় সবসময় চেষ্টা করবেন ঘরের ভিতরে থাকার। এবং আপনারা দেখতে পাইরা যে রাস্তার দিকে যে গাড়িগুলো যাইব না, এখানে অতিবৃষ্টির কারণে রাস্তা ক্লিয়ারলি না দেখতে পারার কারণে চালকরা লাইট জ্বালাইয়া গাড়ি চালাইয়া। এখন মনে হইল যে আগের চাইতে কিছুটা বৃষ্টির ভাব কমছে। এবং এই বৃষ্টির কারণে অধিকাংশ জায়গার মাঝে রাস্তাঘাটে বা আশপাশে অনেক জায়গা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে পানি জমাট বাঁধে এবং মানুষের চলাচলেও অনেক ধরনের অসুবিধা সৃষ্টি হইল। যারা খাসা রাস্তা আছে না, এখানে মাটির রাস্তা যেগুলা, এই রাস্তা মুখে মানুষের চলাচলও করতে পারবে না। অনেক মানুষের গাড়ি বা শুধুমাত্র হেঁটে চলাটাও মানুষের ভীষণ দায় হয়ে পড়ে।